হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা OBS যে স্টুডিও রেকর্ডার আছে সেটির আ শর্টকাট কি পজ ক্লিক করলে বা পজ প্রেস করলে আপনার শর্টকাট কির মাধ্যমে সেটি কাজ করছে না, সেটা কিভাবে ফিক্স করা যায় সেটি আমরা দেখব। তো আমরা চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন OBS স্টুডিও ওপেন করা আছে। এখান থেকে আমরা এই যে রাইট সাইডের নিচে এখান থেকে সেটিংস এ ক্লিক করব। এই যে সেটিংস এ ক্লিক করলে পরে আমরা যদি ডিফল্ট জিনিসগুলো দেখে আসি, এর আগে আমরা দেখে নেই আমি যে হটকিজ গুলো সেট করেছি। স্টার্টিং এর জন্য দেখতে পাচ্ছেন শিফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, পজ এবং আনপজ এর জন্য অল্ট পি এবং এইটি দিয়ে আমি শর্টকাট কাজ করতে পারবো। এখন চলুন আমরা একটু ভেতরে যাই, আমরা যাব হচ্ছে আউটপুট। আমরা যদি এই যে সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আউটপুট মোড, উপরে কিন্তু আউটপুট মোড নামে একটা অপশন দেওয়া আছে। এখানে দুটো অপশন থাকে দেখতে পাচ্ছেন, এই যে সিম্পল এবং এরপরে হচ্ছে অ্যাডভান্স। আমরা সিম্পলে আছি। সিম্পলে দেখেন একটা নোটিফিকেশন অলরেডি কিন্তু দেখাচ্ছে এখানটায়। এই যে বলতেছে যে রেকর্ডিংস ক্যান নট বি পজড ইফ দ্য রেকর্ডিং কোয়ালিটি ইজ সেট টু সেম অ্যাজ স্ট্রিম। অর্থাৎ এই যে রেকর্ডিং করব আমরা, যেহেতু এই রেকর্ডিং সেকশনের রেকর্ডিং কোয়ালিটি যদি সেম অ্যাজ স্ট্রিম সিলেক্ট করা থাকে, তাহলে আপনি বলা হচ্ছে যে আপনার ভিডিও পজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, এগুলোকে আমরা চেঞ্জ করে হাই কোয়ালিটি দিয়ে দিব। হাই কোয়ালিটি এরপর আপনি আপনার মতো করে দিতে পারেন, বাট নিচের কোয়ালিটি গুলো যদি আমি মেনটেন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইল সাইজ অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমি হাই কোয়ালিটি ইউজ করতেছি, যেখানে ফাইল সাইজ মিডিয়াম হবে। তো এটা গেল হচ্ছে আপনার সিম্পল মোড থেকে আউটপুটের। এই যে আউটপুট দেখতে পাচ্ছেন, তো এই আউটপুট মোডের সিম্পলে আমরা কাজ করলাম। এরপরে ভেতরে যদি যাই, এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স। সেখান থেকে আমরা এই যে উপরে দেখেন রেকর্ডিং আছে, রেকর্ডিং এ গেলে এখানেও কিন্তু সেম ওয়ার্নিংটা দেওয়া আছে যে রেকর্ডিং ক্যান নট বি পজড। কি কারণে? ইফ দ্য রেকর্ডিং এনকোডার ইজ সেট টু ইউজ স্ট্রিম এনকোডার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনকোডার যেটা দেয়া আছে, ইউজ স্ট্রিম রেকর্ডার, এটাতে যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিও পজ হবে না। তো আমরা এখান থেকে যেটা করব, 264 করে দেব। 264 করে দিলে নিচে যা আছে ডিফল্ট এগুলো থেকে যাবে। আরেকটা যেটা আমি করে নিতে চাচ্ছি সেটা হচ্ছে রিস্কেল আউটপুট। আমার মতো করে 1280 বাই 720 রেজলিউশন দিয়ে দিলাম। এটা আপনি আপনার মতো করে নেবেন, না করলেও সমস্যা নাই। যেটা আমাদের করতে হবে, এনকোডার চেঞ্জ করতে হবে। এনকোডার চেঞ্জ করার পরে দেখেন নোটিফিকেশনটা চলে গেছে। এরপর এখান থেকে আমরা যদি আবার সিম্পলে চলে যাই, সিম্পল থেকে এখানে অ্যাপ্লাই দিব। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এরপর হচ্ছে ওকে। এখন যদি আমরা রেকর্ড করা শুরু করি ওবিএস স্টুডিওতে, দেখবেন এখানে আপনার এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ওবিএস এর টাস্কবারে, এটাতে রেড একটা সিম্বল আসবে। তো আমি শুরু করতে যাচ্ছি, দেখেন অলরেডি রেড একটা সার্কেল চলে আসছে এবং এখানে কিন্তু একটা রেড সিগন্যাল দেখাচ্ছে এবং এখানে সেকেন্ড চলতেছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে এখানটাতে আপনারা দেখতে পারবেন এই যে রেকর্ড লেখা আছে। এবং আমি যদি পজ দিতে যাই, তখন দেখবেন যে এটা পজের কাজ করবে। আমি অল্ট পি দিলে এই যে এখানে পজড লেখা আসছে, কিন্তু এটা আপনার আগে হতো না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পজ অপশনটা অলরেডি লেখা আসছে। তো আমরা এই পজ থেকে যদি বের হয়ে যেতে চাই, আমাদেরকে আবার অল্ট পি দিতে হবে, তাহলে রেড সার্কেল চলে আসবে। এই যে দেখেন রেড সার্কেল দেখা যাচ্ছে। এবং এইখান থেকে আমরা পুরো রেকর্ডিংটা যদি স্টপ করতে চাই, তাহলে আমরা শিফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিব। দিয়ে দিলে দেখেন রেকর্ডিংটা চলে গেল। তো এই দুটো সেটিং বা টুইক্স এর মাধ্যমে আপনারা ওবিএস এর যে শর্টকাট কির মাধ্যমে যে পজ ইউজ করা, সেটা ফিক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে।